আমার সন্তানদের মুখ দেখলে আমি সহ্য করতে পারি না। এইবার বাদশা কয় কেজি ময়দা হারাইছাও? বলে আমি 1 কেজি ময়দা হারাইছি। বলে আমার রাজ দরবার থেকে তুমি 5 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। কোন জাননী রে বুইলা রইছো রে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এমন একজন মহিলা, যেই মহিলাটার কয়েকটা সন্তান খাবার খাইতে পারে না। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে কয় আম্মা, খাবার যদি না দিতে পারো রে মা, আর বুঝি বাঁচবো না, খাবার না খাইতে পারলে মারা যাব। জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে, আমি মা বাচ্চা থাকতে তোমরা না খায়া মরবা, এটা হতে পারে না। আমি ভিক্ষা কইরা হলেও তোমাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। জনম দুকুনি মা পাশের বাড়ি খাবার চাই, খাবার পাই না। এইবার দূরবর্তীতে যাইয়া কাজ কাম কইরা কিছু ময়দা পাইছে রে ভাই। এই ময়দাগুলো যখন নিয়ে আসবে, এমন সময় রাস্তার ভিতর তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে বাতাসে ময়দাগুলো উইরা যায়। এইবার জনম দুকুনি মা কাঁদতে কাঁদতে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশারে ডাকে দিয়া কয় বাদশা, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, তাদের পেটে খাওন দিতে পারি না। আমার ময়দাগুলো বাতাসে উইরা গেছে গো বাদশা। আমি জনম দুকুনি মা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানদের মুখ দেখলে আমি সহ্য করতে পারি না। এইবার বাদশা কয় কেজি ময়দা হারাইছাও? বলে আমি 1 কেজি ময়দা হারাইছি। বলে আমার রাজ দরবার থেকে তুমি 5 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। কোন 5 কেজি ময়দা যখন নিয়ে রওনা দিছে রে ভাই, রাস্তার ভিতর সুলাইমান নবী দেখে বাড়াইছে, ঢাকা দিয়া কয় বুড়ি মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখে দেখলাম পানি, আর এখন যখন বের হইতেছো তোমার চোখ ভরা হাসি, কারণটা কি? ঢাকা দিয়া কয় জাদু জাননি, বাদশার দরবারে গেছিলাম 1 কেজি ময়দা হারাইয়া, বাদশা আমারে খুশি হইয়া 5 কেজি ময়দা দিছে, এই জন্য খুশি হয়েছি। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বুড়ি মা, 1 কেজি ময়দা হারাইছে, তার পরিবর্তে তোমার 1 কেজি 5 কেজি না আরো বেশি পাইবা। আল্লাহু আকবার। কোন কি? হ্যাঁ আরো বেশি পাবা। বলে কেমনে? কয় যাও তুমি যা বলবা যে বাদশা আমাকে 1 কেজি ময়দার পরিবর্তে 5 কেজি দিছেন, কিন্তু আমি 5 কেজি চাই না, আমার যেই 1 কেজি হারাইছি ওই 1 কেজি চাই। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর কাছ থেকে কথাটা শুই না বুড়ি মা বাদশার কাছে যা ডাক দিয়া কয় বাদশা, 1 কেজি ময়দার পরিবর্তে আপনি 5 কেজি দিয়েছেন, এটা আমার দরকার নয়, আমার যেই ময়দা হারাইছি আমি ওই ময়দাটা চাই। আল্লাহু আকবার। তোমাকে এই কথা কয় দিল লোকরা? হ্যাঁ, মহিলা মানুষের মাথায় দিয়ে বুদ্ধি ঢুকবো না, কতক্ষণ ঠিক কিনা? তোমার মাথায় এটা ঢুকে লোকরা বলতেছে এই যে রাস্তার ভিতরে একটা ছেলে আছে, বলে নাম কি? বলে সুলাইমান। ডাক দাও। বাবা তুমি এই কাজটা কেন করছো? সুলাইমান নবী বলতেছে আব্বা তোমার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে। আল্লাহু আকবার। কোন তুমি একজন নবী, তোমার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না। বলে আমি এখানে কি বিচার করবো? কই যে বাতাসে ময়দা উড়াই নিছে, তুমি এটার বিচার করবে না? বাতাসে নিছে, এটার আবার কি বিচার? কি কথা ঠিক আছে নি? সুলাইমান নবী বলতেছে আব্বা তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হলে একজন নবী, অতএব আল্লাহর কাছে তোমার জানতে হবে এই বুড়ি মায়ের ময়দা বাতাসে কেন উড়াইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। সুলাইমান নবী এত দামি রে, বাপটাও কত দামি রে ভাই। এই সুলাইমান নবীর আলোচনা একটু একটু দিয়া যাই, ভালো করে সেই না নাও। সুলাইমান নবী যখন বিয়ে করব, তার বিয়ের যখন উপযুক্ত সময় হয়ে যায়, সুলাইমান নবী ডাক দিয়া রাজ দরবারের ভিতর সবাইকে ডাক দিয়া কয় আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই সেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা?
4টে গুণ আছে এরকম মেয়ে তোমরা তালাশ করবা, যেই মেয়েটা সত্য কথা বলে, আসিদকি ইনজি ওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয় এমন একটা সত্যবাদী মেয়ে খুঁজবা। যেই মেয়েটা আমলদার আমল করে, যেই মেয়েটা আমানতদার, যে আমানতের খেয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, যেই মেয়েটার বংশ বলো, যাও তাড়াতাড়ি তালাশ করো। আল্লাহ আকবার কোন। এখন কি আমরা গুণ তালাশ করি? হ্যাঁ মুরব্বী কখন নাকি আমি গুণ তালাশ করি? এখন পোলাপান আর এই বোঝে না। এই মুরব্বীরা, আগেকার মুরব্বীরা এখনো যারা বাইসে আছে, একারে দিয়ে মেয়ে দেখাইবেন, যেই মেয়েটাই মুরব্বীরা সিলেক্ট করবো, মনে করবেন আর কিছু পান পান না পান, ওই মেয়ে দিয়ে ঘরে শান্তি পাবেন। কারণ এই মুরব্বীরা মেয়ে দেখতে গেলে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন তথ্য নিব, তখন ঠিক কিনা। আর আমার পোলাপান কেরা একটা মোবাইলে গেছে, হ্যালো, ও ব্যাগ নিয়ে উড়িয়ে গেল। কথা বল না কে? বাপে একটা ছেলে চয়েস করলে এই মেয়েটাকে যদি প্রস্তাব দেয় যে তো মেয়ের মা কয় তোর বাপে একটা ছেলে পছন্দ করছে, খুব ভালো, পাবনা পড়াশোনা করছে, তে তোকে বিয়ে দিবে চাই, মেয়ে লাভ দিয়ে ওঠে, হ্যাঁ আব্বারে কয়ে দাও আমি পড়াশোনা কইরা আমি ডাক্তার হমু, আমি ওসি হমু, আমি ডিসি হমু, আমি ফাটা ফাটা করিয়া লাম, আমি 12 বছরের ভিতর ধরে আমার বাপ বিয়ের কথা কয় না, কয়ে দাও। কয় বছর? 12 বছর। 12 বছর দূরের কথা, 12 ঘন্টাও যায় নাই। রাত্রে এই মগি মগারে ফোন দেয়া কয়, হ্যালো আব্বু আমাকে বিয়ে দিতে চায়। মগা কয় তারি তুমি সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হও। এবার সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে কয় আম্মু কলেজে গেলাম। কিসের 12 বছর? 12 ঘন্টা যায় নাই, ও চলে গেছে গাজা করে হাত ধরিয়া। প্রথম 2 মাস তো আর বোঝে না, নতুন নতুন একটা মজা আছে না, প্রথম 2 মাস তো বোঝে নাই। খুব শান্তিতে আছি আম্মু, খুব শান্তিতে আছি। এই তুই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গেছিস, তুই শান্তি পাবি। 3 মাস পরে যায়া এইবার ছেলেটার প্রকাশ পাইছে, ওর মন মেজাজ কিরকম। এইবার রাত্রে গাজা মদ ফেন্সিডি লেখায়া বাড়িতে এসে চাপাই চাপাই ঘুষায়, তখন কান দেয় আর কয় আব্বা আমার মনে কষ্ট দিছি। রাগ করতেছেন মনে হয় আপনারা? খালি ওয়াজ করলে হবে? এখান থেকে ওয়াজ শিখতে হবে না? তাহলে মুরব্বীদের মনে কষ্ট দেওয়া, যেরকম কষ্ট দেওয়া যাবে না। এইবার বন্ধুরা রে আমার কয়টা গুণ? এইবার রাজ দরবারের উজির নাজিররা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, আবার যখন মন চায় কান ধরে রাজত্বর চেয়ার থেকে নামায়। এ ক্ষমতা কার? যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেয়, ইজ্জত বাড়ায় দেয়, আবার যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করে। কথা কোন ঠিক কিনা? নাকি বানা বলতেছি? তাহলে ওয়াজ বুঝতেছেন তো? এইবার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সুলাইমান নবী রাজ দরবারে সিংহাসনে বিচার করে, সেই সুলাইমান নবী বিয়ে করব। এইবার উজির নাজিররা রাস্তা দিয়ে হাইটা যায়। এইবার একটা ছেলে শুনে ফেলাইছে, যেই মেয়েটার 4টে গুণ আছে, এমন একটা মেয়েকে সুলাইমান নবী বাদশা বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ছেলে বাড়িতে যাইরা বিবির ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি খবর পাইছো? বিবি কই কি হয়েছে? বলে বাদশা বিয়া করব রে, এমন একটা মেয়েকে বাদশা বিয়া করব যে এই মেয়েটার ভিতর 4টে গুণ আছে। ও বিবি আমার ঘরেও তো একটা মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো এই গুণ আছে। আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়া দিতে পারতাম জীবন বড় ধন্য হইতো। কথা কোন ঠিক কিনা? আরে বাপটা কল্পনা জল্পনা করে কান্দার কই, বিবি রে আমার মেয়েটার ভিতর গুণ আছে, থাকলে কি হইব? সুলাইমান নবীর সাথে তো বিয়া হবে না। কারণ হইল রে বিবি, আমরা হইলাম জেলে, এই জেলের মেয়েরও তো বাদশা
বাদশা কোনোদিন বিয়ে করতে পারবে না। এই কথা এইবার মেয়েটা ঘরের ভিতর থেকে শুই না পালাইছে। মেয়েটা শোনার পরে ঘরের ভিতর থেকে আল্লাহর জিকির করে। এইবার একটা খাতা কলম হাতে নিয়ে চিঠি লেখা শুরু করে দিছে। আল্লাহু আকবার কর। আরে সুলাইমান নবীর কাছে চিঠি লেখা দেয়, নবী গো ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এমন একটা মেয়েকে বিয়ে করতে চান, আমার ভিতরে এই গুণগুলো আছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। শুধুমাত্র আমি হইলাম জেলের মেয়ে, আপনি আমারে বিয়ে করতে পারবেন নি। আল্লাহু আকবার কোন। এইবার চিঠি যখন পাঠায়া দিছে রে আমার পাবনা জেলাবাসীরা, এই চিঠি যাইতে 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 সুলাইমান নবীর হাতে পৌঁছায় যায়। এইবার সুলাইমান নবী চিঠিটা হাতে নিয়ে খুলতেছে, আর এক নেতা ডাক, বোঝেন নাই সামসার কি অভাব থাকে, আর এক নেতা ডাকে দিয়া কয়, বাদশাহ চিঠিটা পাঠাইছে কি তাকে জানেন? কয় কে? একটা জেলের মেয়ে পেড়াইছে। আর এই চিঠি আপনি খুলতেছেন পড়তেছেন? কো জেলের মেয়ে কহা ফালা দিছে। সবকিছু দেখে কে? আল্লাহ। আরো জোরে এইবার জেলের মেয়ের চিঠি যখন ফালাইয়া দিছে গো, এই খবরটা মেয়েটার কানে পৌঁছায়া যায়। ওই ঘরের পাশ দিয়ে রাস্তা ছিল, একজন আর একজনের কাছে কয়, জানো নি জেলের মেয়ে চিঠি দিছে, সেই চিঠি বাদশা ছিঁড়ে পালাইছে, ফালা দিছে। এই কথা শোনার পরে জেলের মেয়ে কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি বানাই যাও, বাদশারেও তুমি বানাইছাও, কথা কোন ঠিক কিনা? আমারে তুমি জেলের মেয়ে বানাই যাও, আর বাদশারে তুমি বাদশা বানাই যাও। ও মালিক, আমার ভিতরে এই গুণগুলো আছে, অথচ বাদশা আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আজকে আমি যদি জেলের মেয়ে না হইতাম, বাদশা বুঝি আজকে আমারে বিয়া করতো, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গো গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই মেয়েটা এবার হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমার মা বাবা সেই বাদশার সাথে আমার বিয়ে দিতে চায়, জীবনে তো তারে আমি কোনোদিন দেখি নাই। ও মালিক, আমার বাবা চয়েস করছে, আমার মা চয়েস করছে, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, ওই বাদশার সাথে আমার বিয়ে না দিয়া আমার মরণ দিও না। আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? আরো জোরে কোন কে? বাদশাহী দান করছে কে? এইবার বাদশার আন্দোলন শুরু হয়ে যায়। বলমুনি আল্লাহ চলবে, এটা কোন কথা হলো? হ্যাঁ চলবে, বলেন কেবল শুরু, এই 2 ঘন্টা পর করতেছি কেবল শুরু, তাহলে কোনে আইলাম?
না খুব সুন্দর লাগছে কোন ভাই আপনি করে গেছেন, আপনি হলে গেছেন কে রাগ করে? ও আমি যে এটা বসে রয়েছি আমার আর মজা লাগে না। হ্যাঁ আমি বুঝি না কয় ঘন্টা, আমাকে আমাকে আনার পরে তো উঠছিলেন দেখছেন। ওয়াজ করি কোনে ওয়াজ তো কেবল শুরু হবি, ওয়াজ কেবল শুরু হইলো, কেউ কইলে উঠো না। হ্যাঁ তাই আপনি মনে পান দেন কে? আপনি আমাকে কোন একটু ঘরে থেকে কইলো 11টা রাজা বেকার রয়েছে। আচ্ছা তাহলে সারামো, এই যুবক ভাই সারামো, একটু চলবো আর একটু জোরে বলে চলবো। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার কি আন্দোলন শুরু হয় জানেননি? একটা জিন লাইগা পড়ছে, দুষ্ট জিন। সুলাইমান নবীর যে পাওয়ার ছিল হুজুররা জানে, সে জিনদেরও রাজত্ব করতো। কি হুজুর ঠিক আছে? তার হাতে ছিল একটা আংটি। কি ছিল? জোরে কর না কে? একটা আংটি ছিল। এই আংটির যে কি পাওয়ার ছিল এই বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে, এটা ধীরে ধীরে যদি সময় পাই বলবো। তার আগ মুহূর্তে আমি মূল ঘটনা বলে যাই, তাছাড়া মুরব্বীর অবস্থা বেশি ভালো না। এ যেভাবে কইতেছে আবার রাস্তা আটকাই বলে বুঝতেছি তো কি মুরব্বী চলবো পাস করতেছি, বোঝেন নাই? মানে সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক করে ডাক দিতেছে, আংটি নিয়ে এসো, আংটি দাও, ধরেন। মানে সুলাইমান নবীর রূপ ধরছে, কথা কি বুঝতেছেন? দুষ্ট জিন এবার আংটিটা যখন পাওয়া গেছে, ক্ষমতা আমার হাতে চলে গেছে, এই যে আংটি যে কি পাওয়ার, এইবার যা সিংহাসনে বসে পড়ছে। কোথায় বসছে? এটা কি আসল বাচ্চা না নকল? 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে কন। ওর সাফাই সাফাই ঘুষনা দরকার, কথা কন ঠিক কিনা? ও যা সিংহাসনে বসে একটা ভাব নিতেছে, ডাক দিয়ে কয়, এই শোনো আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলবে। কিসের? এমন একজন ব্যক্তি আসবে, সে নিজেকে নিজে বাদশা দাবি করবে। আজকে বুঝতেছেন? এমন ব্যক্তি যদি আসে নিজেকে নিজে বাদশা দাবি করে, তোমরা তারে ধইরে পিটাইয়া এই দরবার থেকে বের করে দিবা। ঠিক আছে, ও আজকে তো আগে বুঝাই দিল, কথা বুঝতেছেন? হ্যাঁ, এইবার যখন রাজ দরবারের ভিতর সুলাইমান নবী, আসল সুলাইমান আসছে, আসার পরে দেহরক্ষীরে ডাক দিয়ে কইতেছে, এই আংটি দাও। দেহরক্ষী তাকায় দেখতেছে, হ্যাঁ এই জন্য তো বাদশা কইছে যে একজন আসবো, তুমি কিসের আংটি চাও? এসো। ওই যে বাদশা, কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার এইবার দেহরক্ষীর হাতে আংটি নাই রে। আসল সুলাইমান ডাক দিয়া কই, দুষ্ট জিন তুই হেরে গা, কই তোকে কি কইছিলাম ধর। এইবার জনগণ যখন বাদেশারে পিঠায়, সবকিছুর মালিককে আরো জোরে, এইবার পিঠাইয়া রাজ দরবার দিকে বের করে দিছে রে ভাই, নদীর কিনারায় ফালাইয়া দিছে। এইবার ছেলে মাছ মাইরা বাড়িতে যাইও, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে, যারে দেখলে মায়া লাগে। এইবার তারে দইরা বাড়িতে নিয়ে সুস্থ করে তুলছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। এইবার সুলাইমান নবী যখন সুস্থ হয়ে যাই রে ভাই, ছেলে ডাক দিয়া কয়, বাবা আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা আমার বাড়িতে তুমি থাকতেছো, এইবার আমি একটা কথা বলতে চাই, আমার বাড়িতে যদি থাকো রে বাবা, আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো, তাইলে তোমাকে আমি প্রতিদিন না হলে মাসে একবার বেতন দেব, প্রতি মাসে মাসে তোমাকে আমি পাওনা মজুরি দেব। সুলাইমান নবী চিন্তা করতেছে, আসলে তো বৈশা বৈশা খাওয়া ঠিক না, তাহলে এক কাজ করি, ওনার সাথে মাছ মারি গিয়া। কথা কি বুঝতেছেন? সে কি ছিল? বাদশাহ। কি ছিল? বাদশাহ। আজকে কি জেলে বানাইছে কে? আরো জোরে এই যে আয়াতে তাফসীর বলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। কি হুজুর আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করে, আবার ইচ্ছা করলে ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায়। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে ভাই, 1 বছর পার হয়ে যায়, লম্বা একটা ঘটনা। এইবার ছেলে তার বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি একটা কথা বলতে চাই, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে ওই ছেলেটার
কর, এই ছেলেটার সাথেই মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? কয় ভালোই হয়। আল্লাহু আকবার কর। এইবার সুলাইমান নবীর সাথে নিয়ে বাজারে যায়, মাছ বিক্রি করে এবার আবার যখন মাছ মারতে যায়, জেলে ডাক দিয়া কয় ও বাবা রে, একটা কথা কইবার চাই। কয় কি? কয় আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী একটা মুচকি হাসি দিয়ে কয়, আপনার বাড়ির সদস্য কয়জন আমি জানি না, মনে করছেন? আমি তো জানি, এতদিন ধরে রয়েছি, বছর পার হয়ে গেছে, মনে করছেন আমি কিছুই বুঝি না। কয়জন? তো সুলাইমান নবী কয় 3 জন, আপনি, আপনার বউ আর আমি। জেলে ডাক দিয়ে কয় না বাবা, আমার বাড়ির সদস্য তোমাকে দিয়ে 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি? কয় হ্যাঁ 4 জন। কই আরেকজন কেরা? দেখো আমার একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ। বছর পার হয়ে গেছে, জানলাম না আপনার বাড়িতে মেয়ে আছে, কি কথা কোন আপনি? কয় হ্যাঁ, আমার যে মেয়েটা আছে এই মেয়েটা পর্দায় থাকে, এই মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, এই মেয়েটা আমলদার, সে সব সময় আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তে বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো। সুলাইমান নবী চিন্তা করতেছে যে আমি তো বিয়ের উপযুক্ত সময়, আর আমি তো মেয়ে তালাশ করছিলাম, যার ভিতরে এই গুণগুলো থাকবে তারা বিয়ে করবে। এ গুণ তো আছেই, তাহলে আর সমস্যা কি? আল্লাহু আকবার। কে মিলাইতেছে? জোরে কোন না কে? বন্ধুরা রে আমার, এইবার যখন বিয়ে ঠিক হয়ে যায় রে ভাই, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। এইবার ভালো জিনটা যখন উড়াল দেয়া যায়, কিরে নদীর ভিতরে ডাকিরা, এটাই তো বাদশা। সুলাইমান নবী এখানে মাছ মারে কারণ কি? তাহলে সিংহাসনে কিরা দৌড় দিয়ে যায়, দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে আছে। কথা বুঝতেছেন কি? আসল জিন, ভালো জিনটা এবার টের পাইছে। ও দেখে কয়, এই তুই হেরে গা, আংটি দে। কি দে? আংটি দে। আর দুষ্ট জিন করতেছে কি? কয় তুই জানি পেছাল পারিস না, তুই হেনতে বাদ যা। ভালো জিন করতেছে ভালোভাবে আংটি দিবি, নইলে একবারে শেষ করলাম, তাড়াতাড়ি আংটি দে। এইবার দুষ্ট জিন তার দেরি করে না রে ভাই, চেয়ার সাইরা যখন দৌড় দিছে, রাজ দরবারে সব দেখে এই দৌড় পারে কে? হ্যাঁ, এ নেতা কি পাগল হয়ে গেল নাকি? আসলে বাদশা আমাদের আগের মতো নাই রে। আগে কত সুন্দর বিচার করছে, এখন আর আগের মতো বিচার হয় না। আগে চাউলের দাম কত সুন্দর ছিল, এখন চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, বাজারে দ্বন্দ্ব, আর একজনের সাথে কপাল মন্দ। বেজার আছে না নাই? এইবার যখন দৌড় মারছে রে ভাই, দুষ্ট জিন দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়ে চইলা যায়। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এইবার ভালো জিনটা ডাক দিয়া কয়, চাবি আংটি যদি না দাও, তোমারে যদি আমি ধরতে পারি তাইলে কিন্তু খবর আছে, আমি তোমাকে ছাড়বো না। এইবার দুষ্ট জিন ডাকে দিয়া কয়, আমি যদি আংটি না রাখতে পারি রে, এই আংটি তোরেও দেব না, সুলাইমান নবীরেও দেব না, এই আংটি আমি কাউরে দেব না, এই আংটি আমি দেব নদীর ভিতর ফালায়া। নদীর ভিতর যখন আংটি ফালায়া দেয়, এইবার একটা মাছ মনে করছে উপর থেকে না জানি কি পড়ে, মাছটা আংটিটা আটার মনে করে খায়া পালাইছে। ওই মাছটা আংটি খায়াছে, এদিকে যাই রে ভাই, নদীর মাছগুলো ওই আংটির সাথে সাথে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাছটা যেদিকে যায়, সব মাছি ওর পিছনে পিছনে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা খেলাই কে? আরেকটু জোরে কোন না কে? আরে কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আল্লাহু আকবার।
শ্বশুর মিলা যখন জাল ফালাইছে, এই জালের ভিতরে বড় মাছটা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী কয় মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা, জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছে বিক্রি হবে না, আজকে এই মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আঞ্জাম হবে। আল্লাহু আকবার কোন। আরে বাড়িতে যাইয়া যখন বিয়েটা পড়াইয়া দিছে রে, এইবার সুলাইমান নবী বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, এইবার তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বইলা দেই, এই মাছটা যখন কাটবা, এই মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, এই মাছটা আমরা সবাই মিলে খাবো। ও বিবি, এই মাছটা যখন কাটতে যাইবারে বিবি, কাটার শুরুতে একটা আমল করবা। বলে কি আমল করব? বলে কাটার শুরুতেই বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কি বুঝতেছেন? বরকত দেওয়ার মালিক আল্লাহ। এইবার বিসমিল্লাহ বইলা যখন মেয়েটা মাছ কাটতে গেছে, নতুন বউ, কথা কি বুঝতেছেন? মাছে যখন কোপ মারে দিছে, মাছের ভিতর থেকে টাস করে একটা আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে এত সুন্দর একটা আংটি বের হয়েছে রে, এইবার মেয়েটা আংটি নিয়ে এইবার বাবার কাছে যায়, আব্বা, ও মা, জীবনে তো অনেক মাছ কাটছো, অনেক মাছ রান্না করছো, এরকম কি ঘটনা কোনোদিন ঘটছে নি? বলে কি? বলে আমি এটা মাছটা কাটলাম রে মা, এই মাছের ভিতর থেকে আংটি পাইলাম। এইবার ছেলে আংটিটা হাতে নিয়ে ডাকে দিয়া কয় মা রে, এত সুন্দর আংটি, এত দামি আংটি রে মা, জীবনে কোনোদিন দেখি নাই। আমরা হইলাম ছেলে, এই আংটি যদি হাতে নেই মানাবে না, এই আংটি যদি হাতে দিতে হয় রে মা, আমার মেয়ের জামাইটা তো অনেক সুন্দর, ও মা, এই আংটিটা আসলে বান্ধা রাখবা। আমরা গরিব মানুষ, জামাইরে তো কিছু দিতে পারলাম না, আজকে বাসর ঘরে যাই আরে মা, এই আংটিটা তুমি তোমার স্বামীকে গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আর না বাড়াইলাম, যেহেতু সাড়ে কোন ওয়াজ করি আমি, আর আধা ঘন্টা কর না দিকে আর এক লোক রে, একেবারে না বসাইছি কিনা, এ তো সব পয়েন্ট মনে রাখছে। শুনবেন, আসলে শুনবেন। এই পিছনে বাইরে কি গন্ধ আছে নাকি? চলবো সব জায়গায় একই দশা। আপনি ইউটিউব দেখেন, আমি কি মনে করছি কইতেছি না যে যুবকগুলা রাস্তায় গাছ ফালাম, ওখানে বসে আসুন, তারপরে যাবেন, তাহলে কোন কি জ্বালা। আমার রহমাতাল লিল আলামিন নবী, এমন একজন নবী রে আমরা পাইলাম রে ভাই, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার পাবনা জেলাবাসীরা ভালো করে শুইনাদের বন্ধু, এমন একজন নবী পাইলাম, যেই নবী আমার রহমতের নবী, যেই নবীর মানুষ গালি দিলে নবী আমার বিরোধিতা করে না, যেই নবীর গায়ে আঘাত করলে নবী উল্টা তারে আঘাত করে না, যেই নবীর কষ্ট দিলে নবী রিপ্লাই তাকে ভালোবাসা দেয়। জোরে জোরে কোন কথা ঠিক না? এমন একজন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবী হলো নবীদের নবী, আমার নবী হইল দামি নবী, এই নবীর মতো আর কোন নবী নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে
সংক্ষিপ্তকারে মূল পয়েন্টটা, আমার নবী মসজিদে যাই রে, আমার নবী আলোচনা করব ভাই। এইবার মেহরাব শরীফ আপনাদের মসজিদেও আছে, জুমার নামাজের দিন ইমাম সাহেব মেহরাব শরীফে দাঁড়ায় কথা কয়, ঠিক। আমার নবী মেহরাব শরীফে উঠবো রে ভাই, আমার নবী ওয়াজ করব, সাহাবীরা শুনবো। এইবার আমার নবী যখন মসজিদের ভিতরে ঢুইকা যায়, প্রথম সিঁড়িতে পা রাইখা দেয়, জিবরাইল আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার নবী কান্নার কয়া আমিন। এইবার সাহাবীরা তাকায় দেখে কারণ কি, আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, চোখ দিয়ে পানি বের হয়, আমার নবী কান্দে আর কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতেও বলে আমিন, তৃতীয় সিঁড়িতেও বলে আমিন। এই তিনটা সিঁড়ির মধ্যে আমার নবী যখন আমিন কয়, সাহাবীরা তাকায় দেখে আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর এই আলোচনাটা কোথায় পাইলেন আমার নবীর কষ্টের জীবনে? আপনাদের মসজিদেও তো ফাসাইলে আমল আছে অনেক মসজিদের ভিতরে, ওই কাটেও তোমরা এই আমার অষ্টা পাইবা, ভালো করে শুনে নাও। আমার নবী আমিন কয়, জীবনে আমার নবী কাউকে ধ্বংস হইব এরকম বদদোয়া করে নাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে, গায়ের উপরে, মাথার উপরে নারী বুড়িগুলো চাপা দিয়ে দেয়, তার উপরে আমার নবী বদদোয়া করে না। আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া আমার নবীর গাছরায় গাছরায় টানে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুকটা চিরা যায়, পেটটা থেতলায়া যায়, পানি টপ টপ করে পড়ে, এমন অবস্থায় আমার নবী কথা কইতে পারে না। এইবার বেঈমানরা আমার নবীরে কষ্ট দিয়ে চইলা যায়। কে জানো খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের সামনে বইলা যায়, শোনো শুনি কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মারা হয়ে গেছে, মুহাম্মদ মইরা গেছে, নাউজুবিল্লাহ কম। আরে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা যখন শুইলা পালাইছে, এই পাগন্ডি আর ঠিক থাকতে পারে না, দৌড়ে এসে আমার নবীর কাছে এসে দেখে আমার নবী উপর হয়ে দুইটা চোখের পানি পালায়া কান্দে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, এত কষ্ট দেয় তারপরেও তো তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। ও বাবা, তোমার গলায় রশি লাগাইয়া টানছে রে বাবা, তোমার পিঠটা শুইলা গেছে, পেটটা শুইলা গেছে, বুকটা থেতলাইয়া গেছে। আব্বা জান, আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু মোনাজাত করব, তুমি শুধু আমিন কইবা। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, কি মোনাজাত করতে চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা আমি শুধু বলবো, আল্লাহ আমার বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি তাদের বিচার করো। এই কথাটা বলতে চাই, আমার নবী হাতটা তাবা দিয়ে বইরা পালাইছে। ফাতিমা, আমি নবী কোন নবী জানোনি? আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয়, এটা ওয়াজ চলবো? সবাই রাজি? মুরব্বী বাবারা রাজি আছেন? চলবো তো? আমার কথা কিন্তু অনেক মুরব্বীরা আবার বিরোধিতা করে, হ্যাঁ আপনাদের এখানে করে কিনা তা জানি না। আমি টাঙ্গালে ওয়াজ করছি, আমি ওয়াজের ভিতরে বলছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম, মদমিনুল খামর, আল্লাহ রসুল বলছে যে নেশা করা যাবে না। তা আমি এই ওয়াজটা করছি যে হাদিসের ভিতর আসছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে
আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। সহিহ হাদিস, হুজুররা কয় না। তাহলে আল্লাহ রসুল বলছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই ওয়াজ করছি, এক মুরব্বী আমাকে কয় কি, ওয়াজের শেষে আমাকে রুমে যা কয়, হুজুর ওয়াজ খুব ফাটাফাটি সুন্দর ওয়াজ হয়েছে, কিন্তু 2 জায়গা ভুল গেছে। কিরে, 2 জায়গায় ভুল গেছে, কারণ কি? আর এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না তো। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে এটা বুঝান। আর এই মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বিড়ি ঘর আছে না নাই? আমাকে বুঝাইতেছে। আমি বললাম আর কোনে ভুল গেছে? কার একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি এর স্বাদ বুঝবেন না। ওরে বাবা, স্বাদ? মুরব্বী আমাকে কয় কি, কয় খুব স্বাদ। কইলাম মানে? তে কয় উপর দিয়ে যদি ওরে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? আমার কথা হলো একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কতক্ষণ সব হুজুর তেল তালা ওয়াজ করে যায়, সব হুজুররা বলে সূরা 3-এর তাফসীর করে যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যখন লাস্টে উঠে বলি ভাই আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আবার আল্লাহ কিন্তু এ কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কালা নাম, ওরা হলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আমি কি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ যেহেতু বলছে যে উলাইকা কালা নাম, ওরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কারণ দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি 2 পাওয়ালা মানুষ হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে, তুমি কোন গেলে বাথরুমে বসে বসে বিড়ি টানো? তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, মুরব্বী কয় কি, কয় আজকে আপনার অশ্বিনে আমার রাগ উঠে গেছে। অনেকেই জানে আমি খাই, আমি কষ্ট পাইছি, আমার রাগ উঠে গেছে, আমি কালকে থেকে 2 করে খাবো। আমি বললাম পরের ওয়াজে কয়া দিছি, আমার ভিডিও তো দেখে, আমি বলছি তুমি খাও, কিসের 2টা কিসের 3টা, প্রয়োজনে প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি বিড়িটা ঘুর ভিতর ঢুকে দিয়ে ভরা ভরা খাও। কষ্ট পাইতেছে মনে হয়। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? রাগ করতেছেন? অনেক মানুষ আমার ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না, একবারে ছাইরে দিছি, জীবনেও আর বিড়ি খামো না। হেদায়েত করছে কে? আল্লাহ। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করলাম স্ত্রীর 3টা জায়গায় যদি বলমু না, যুবক পোলাবান কম হেনে এই ওয়াজ দেয়া যাবে না। বলমু সবাই রাজি তো? স্ত্রীর 3টা জায়গায় চুমা দিলে সংসারের ভিতর আল্লাহ বরকত দিব, ভরপুর করে দিব, রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান নাই? এই ওয়াজ মনে দিছেন কে? বললাম কে? আমার সব মনে শেষ, আমার চুমা দিছে আর আমি বমি করে আর বাঁচি না। কে রে? হ্যাঁ, বমি করার কি এলো? হ্যাঁ, মহিলা কয় কি, কয় হুজুর আপনি জানেন? বললাম কে, কি হয়েছে? আমারটা যে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর নাক দিয়ে বিড়ির গন্ধ, ওর মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর পোশাক দিয়ে বিড়ির গন্ধ, ও যেখানে থাকে ওখানে বিড়ির গন্ধ, ওর রাস্তা দিয়ে হাইটটা গেলেও বিড়ির গন্ধ।
তো বিড়ি ঘরের বিরুদ্ধে আমি যদি কথা কই রাগ করবেন আপনারা? মহিলারা ওরা পর্যন্ত কষ্টে আছে, কথা কোন ঠিক কিনা? তবে এখন আধুনিক যুগের মহিলা যেগুলো ডিজিটাল মহিলা আছে এরা আবার অতটা কষ্ট পায় না, কারণ এখনকার বর্তমান কিছু ডিজিটাল মহিলা বেরোইছে, ওরাও বিড়ি খায়। কথা বল না কে আছে না নাই? ওরাও বিড়ি খাওয়া ধরছে, কি পারা পারে? আমরা কি কম? আমরা কম না, আসলে দিই আসলে কম না। বাসে উঠে দিই জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষের প্যান্ট ওরা নিয়ে পড়তেছে। তুই প্যান্ট যতই পরস, পুরুষ যেভাবে থাকে ওভাবে তুই কিন্তু থাকতে পারবি না। কি পারবে? পুরুষের মতো স্বাধীনতা আছে? সম্ভব? আরটু কি বললাম না, বুঝে নিয়েন নাকি গল? এখন বর্তমান যুগের মহিলারা যে পর্যায়ে ঢুকছে ভাই, ওরা যে পর্যায়ে গেছে, ওদেরকে যদি কিছু না বলি ওরা আরো অধপতনে যাবে। কথা কোন ঠিক? এই ঘরের ওয়াজের একটু দরকার আছে না? নারাক করতেছেন? আমি তো ওয়াজ করবোই, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার ওয়াজ থেকে ভাই এই ভাই কোন যাবেন? ও প্রস্তাব করবেন? হ্যাঁ, এক তুলবেন, এক। হ্যাঁ যান, আপনি ছুটি দেওয়া হলো না, আবার ভাবি মিস কল দিলে যান, যাইন না ভাই। হ্যাঁ একটু পাশে যান, হেনে করেন না ভাই, মুততে যাবে না। মুতে আসলে তো সবাই লাগবে নাকি গন? না অনেকে চালাক আছে রে ভাই। আমি কইছি যে আমার ওয়াজ থেকে কেউ উঠতে পারে না, কেউ উঠবে না। আমার ওয়াজ থেকে উঠবে এরকম শ্রোতা আমার একটা আল্লাহর রহমতে বসে না। আমি প্রতিটা দিনে প্রোগ্রাম করি, আল্লাহর রহমতে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই। আমি চাঁদপুরে আমি ওয়াজ করতেছি, আমাকে যুবক ভাইরা হুমকি দিছে মারার লেগে। আমি ওয়াজ করতেছি 3 ঘন্টা ওয়াজ করছি, তাহলে ভাই একটা মানুষের কিরকম করলে ভিডিওতে দেখেন। 3 ঘন্টা ওয়াজ করার পরেও যুবকদের মন জয় করতে পারে নেই। এই যুবক পোলা মানে আমার বাড়ির ভিতরে দাঁড়ায় হুমকি দেয়, হুজুর আজকে যদি ওয়াজটা আস্তা করে না শোনান তাহলে রাস্তায় গাছ ফালাম, ওইখানে বসে ওয়াজ শুনবো। তাহলে কন এরকম যুবক আছে না নাই? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আর এই যুবক যারা এই মাহফিলের সময় দেয়, এই কোরআনকে ভালোবাসে, এই যুবকরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিতে পারে না। এখন মুরব্বীদেরকে কি একটা তামসা শুরু করে দিছে। আমার অস্ত মাঝে মাঝে একটু পুরাতন দিনের কথা কই, এই জন্য অনেকের গায়ে আগুন জ্বলে। এই যে আগেকার মুরব্বীদেরকে, আগেকার যে শাশুড়ি ছিল, শাশুড়ি ওরা যে আসলে কি রাখছে, কি খান আবার আপনি আমাকে দেন দেখছো, এরা রাখে যে এরা কি তামসা না খান, আমি খাবো না, এমনি ভাব নিলাম, বোঝেন নাকি? এই যে আসলে করে শাশুড়িরা কি রাখছে, এটা তো পারি। এই চাবিটা শাশুড়িরা যখন এই আসলটা এরকম একটা বাড়ি দিছে, বউরা চাবির শব্দ পাইলে কাজে লেগে গেছে। কি কথা বল না? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা থর থর করে কাঁপছে, এখন কি তাই কাঁপে? এখন বউদেরকে দেখলে শাশুড়িরা খালি কাঁপে। কথা বল না কে? আছে না নাই? তুমি মনে করছো তুমি শান্তি পাবে, তোমাকে দেখে তোমার শাশুড়ি ভয় পায়, কথা কইতে পারে না, তুমি মনে সুখ পাইবা, তোমারও একদিন চোখ দিয়ে পানি ঝরবে। এই মুরব্বী বাজারে গেছে, ওই মুরব্বী, এই মুরব্বী বাজারে গেলে আপনাদের ছোট বাতাল হাট, এই বাজারে যায় এই মুরব্বী যদি মাছ কেনে, আপনারা বলেন তো ছোট মাছে উপকারে বেশি নাকি বড় মাছে? এই আমি কোন বাড়ি ভাত খেলাম? হে মতিন ভাই কো? মতিন ভাই, মতিন ভাইয়ের বাড়িতে এত কিছু আইটেম করছে, আমি শুধু ছোট মাছ দিয়ে খাইছি, তামা তামা করে হালাইছি, অন্য কিছুই নেই। কি হুজুর নিছি? হ্যাঁ খুব খাইছি না। আসলে আমি এই বছরের ভিতর যতগুলো প্রোগ্রাম করছি, এই মতিন ভাইয়ের বাড়িতে আমি ছোট মাছে যে মজাটা পাইছি। আর কে রাঁধছে? মতিন ভাই বউ যদি রান্ধের আগে আলহামদুলিল্লাহ, আর যদি মতিন ভাই রাঁধতে থাকে আলহামদুলিল্লাহ, যেই রান্ধুক, তবে রান্নাটা খুব মজা ভাই। আর বেটার বউ যাই হেয়ার বর্ডার বউ, তার রান্নাটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে ভাই। এই বছরের ভিতরে আমি এত এরকম স্বাদের মাছ খাইনি। তারপরে জিজ্ঞেসি করে হুজুর তাজা তাজা মাছ খাইতে রাঁধছি। ওই দেখো মুরব্বীর অবস্থা কি, মুরব্বী যে করতে চায়, মানে আমি খাইছি স্বাদ পাইতেছে, তাহলে কম সে কি জ্বালা। তে যাও, এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে। কোন মাছ? ছোট মাছ কিনে আনছে, বেটার বইয়ের মুখে
মুখে আর কোনো কথা নাই। ডিজিটাল বউ, এই যে হাতের নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? আছে না নাই? এই কি রাখছে? বড় বড় নখ রাখছে। এই নখ দিয়ে আর কাজ করা যাবে না। আবার হ্যাঁ স্যার, আপনার এলাকায় এক এক জায়গায় এক এক ভাষা। তো যাও, এই যে নখটা রাখছে, আর ওই মাছ তো আর এই নখ দিয়ে ধরা যাবে না। এইবার মাছের টুকলাটা হাতে নেয়া রান্নাঘরে যায়, আর শ্বশুরের দিকে তাকায়। তাকানোর সাহস কি যাবে? রাগ মিজাজ আছে না নাই? শ্বশুর ভালোবাসে মাছটা আনছে, আর ও শ্বশুরের দিকে রাগ মিজাজে তাকায়। এই মাছটা নিয়ে রান্নাঘরে যায়, আর শ্বশুরের দিকে তাকায়। রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে, রান্নাঘরে যায়, দেখুন যায় শ্বশুরের আর দেখা যায় না। ও রাগ করে মাছের টুকলা দিয়ে ফেলা দেয়। আছে না নাই? মাছের টুকলা ফাড়া দিয়ে, ওরা হাতে তো আর কোনো ক্ষমতা নাই। ক্ষমতায় একটাই, মোবাইল আছে। স্বামী থাকে হয়তো বিদেশে অথবা ঢাকায় চাকরি করে। মগা মোবাইলটা হাতে নিয়ে, মগি মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে। হ্যালো, এই শোনো, আছে না নাই? মগি মগারে ফোন দিয়ে কয়, শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছকে কাটা যায়। কথা কয় না কেন? আছে না নাই? মগা ও পাশ থেকে তাহলে কবে না যে আব্বা আনছে, যা আনছে ভালোর জন্য আছে। মগা ওখান থেকে কয় কি, কয় এখন কি করবা কও? মগি কয়, শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে বল না কে? মগি মুরব্বীর মনে কষ্ট দিয়া মগি পরের মাসের বেতন তুলে বিকাশ থেকে টাকা বের করে বাজারে যায়, আর কোনো মাছ কেনে না। এইবার কিছু বড় মাছ, পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে 60টা টুকলা করে এনে ফ্রিজটা পুরো লোড করে ফেলাইছে। প্রতিদিন ওই ফ্রিজ থেকে বের করে খায়। খাইতে খাইতে 2.5 মাস পরে যায়, কয় গ্যাস। আছে না নাই? কিসের গ্যাস রে? তোর তো গ্যাস তো হওয়া দূরের কথা, আমার কথা হলো তোর কোল যে ফুপরা যা আছে, মাইটে মুটে যা আছে, সব ব্রাস্ট হওয়ার কথা। তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছস, তুই মনে করছস তুই সুখ পাবি, তোর গ্যাস উপরে হবো কার? মুরব্বী যখন ছোট মাছ কিনছিল, সে চিন্তা করছিল যে এই ছোট মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কে? না খারাপ কথা কইতেছি? এ কথা দরকার আছে না নাই? আমি জানি ভাই, এই ওয়াজ শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করে না। এটা তো বলার দরকার আছে। এটা ঘরের ওয়াজ। কিসের ওয়াজ? জোরে বল না, কিসের ওয়াজ? ঘরের ওয়াজের দরকার আছে না নাই? নামাজের ওয়াজ সবাই জানে, আমরা তো দূরের কথা। একটা হিন্দু প্রশ্ন করবে, এই হিন্দু কয় মুসলমানদের ভিতর নামাজ, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? আর একটু চলবনি? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওরে বাবা, একটা লোক হাত তোলে না। হুজুর আপনি করে গেছিলেন? বাবা হাতও ছাড়াইছে, বলে হাতও হাতেই রয়েছে, হাতও ছাড়াইছে। দেখছেন নি কোন জায়গায় বললাম? যাক, আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। মা বোনেরা মনে হয় একটু কষ্ট হইতেছে, তাই না? হ্যাঁ, মা বোনের পিছনে আছে। ওই দেন, ওরাও ওয়াজ করে, দেখছেন? ওই যে আপনারা আর কি হা হা করেন, ওরা তার চেয়ে বেশি করতেছে। এই মহিলাদেরকে যত ওয়াজই দেই ভাই, এই জন্য আমি ওদের বিরুদ্ধে কথা কই দিই। ওরা কয় কি, আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কে? আপনি খালি আমার বিরুদ্ধেই কন, ওগারে বিরুদ্ধে তো কন না। বললাম সবার বিরুদ্ধে কই, কিন্তু তগারে না করলে তগারে চলস না। তোরা যে বাপ শুরু করছিস, এখন যদি তোদের বিরুদ্ধে আমিও যদি না বলি, কোনো বক্তা যদি না বলে, তাহলে একবারে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পরিস্থিতি আরো গোলাইটা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, যা বলতেছি ভালোর জন্য বলতেছি। অনেক মা বোনেরা আছে এই সংসারের ভিতর অশান্তি সৃষ্টি করে ফেলাইছে। এখন আমরা এই যে ছোটবেলায় যে আমি মুরব্বীদের কাছে শুনে, দেখেন আমার ওয়াজটা শোনার পরে বিরোধিতা না করে একটু সকালবেলায় শুনেন। আমরা ছোটবেলায় দেখছি একটা পরিবারের ভিতর 8জন 10জন সদস্যের ফ্যামিলির মা রান্না করছে। আগেকার মুরব্বীরা যারা বাইসে আছে একার কাছ থেকে, এই 8জন 10জন ফ্যামিলির মা রান্না করছে 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কে? এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। আচ্ছা, তরকারি কি খারাপ লাগছে? এই মুরব্বী কথা বল না কে? স্বাদ লাগে নাই? হাই রে, স্বাদ লাগছে রে। তারপরে আগে কি
প্লাস্টিকের বোতল ছিল? কিসের বোতল? কিসের বোতল? ঘর হয়েছে কিসের? টাইস। ঘর কি? টাইস। দেখেন আল্লাহ আবার কি বুঝে কি তৈরি করছে। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ চিন্তা করছে আগেকার মহিলাদের এত রাগ ছিল না, আল্লাহ দিছিল কাঁচের বোতল, ওরা আসার দিত না। আল্লাহ দিছে ওই সময় কাঁচের বোতল, ওরা আসার দিব না, ওখানে এত রাগ নাই। এই আট পোয়া তেল দিয়ে এই শুক্রবার তো ওই শুক্রবার চালাইছে, হাইরে তরকারি স্বাদ লাগছে। আর মাছের তেল দিয়ে মা মাছ বাছছে, তাও মজা লাগছে। আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। কথা বল না কে? আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। 5 লিটারের রূপ চাঁদা আনা লাগে, সরষের তেল গন্ধ কয়। মিশা কথা বলছি? আমার হেই তেল এনে দিয়েছে, 5 লিটারের বোতল এনে দেয়। এক শুক্রবার যাইতে না যাইতে ও ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মা তো আর মরে নাই রে, বুড়ি মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে রান্না করে যায় আর তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো প্রায় 2 লিটার তেল রয়ে গেছে। আর শাশুড়ি কয়, এ বৌমা তুমি কি কইলা, তেল নাই? এখনো তো দেখতেছি প্রায় 2 লিটারের উপরে আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার ছোট পাথাইল গ্রাম থেকে যায় সাজাদপুর বাপের বাড়ি যায়, কই কি জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। কথা বল না কে? আছে না নাই? উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, কিন্তু এই কথা না বললেই নয়, একটু মিল মহব্বতে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে এজন্যই বলতেছি। আমার সবচাইতে বড় কষ্ট লাগে, ছোটবেলায় যেই বাড়ির ভিতর যাইতাম, এই টাইলস ঘর ছিল না, এত পাকা ঘর ছিল না, সোনের ঘর বোনের ঘর। এই হুজুর কথা বল না কে? সোনের ঘর বোনের ঘর ছিল। এই সোনের ঘর বোনের ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, সুকেশ ছিল না, জাজিম ছিল না, ওয়ার্ডরোব ছিল না, কিন্তু ছিল একটা তক্তা, দড়ি দিয়ে পেঁচাই না, 2 মুড়ো 2টা দড়ি দিয়ে একটা তক্তা পেছনে রাখছে। এই তক্তা ছিলেন না তাক। যাদের এই তক্তা ছিল না তারা বাঁশ দিয়ে ফাটাইয়া বাঁশের চাল্লি দিয়ে বানাইতো। ওর উপরে কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ ছিল। কি কথা বল না কে? এই কোরআন শরীফ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে। আর ডিজিটাল মহিলারা যেই দিন বাড়ির ভিতর আসছে, এই ঘরটা সোনের ঘর বোনের ঘর ভাঙ্গে চুরিয়া, এইবার টিনের ঘর কারো হয়েছে পাকা ঘর, কারো হয়েছে টাইলস ঘর, এইবার সব কিছু ঠিক হয়ে গেছে। আর ওই তক্তা নাই। এইবার ঘরের ভিতর থেকে কোরআন শরীফটা একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে দেখা হয়, হুজুর আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, আমি কোরআন শরীফ মসজিদে দান করে দিলাম। এখন আর ঘরে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে। মা বোনেরা শুনে নাও, যাদের ঘরের ভিতর অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, ফ্যামিলির সবার হচ্ছে কপাল মন্দ, আজকের ওয়াজটা দিয়ে দিলাম। এই ওয়াজটা যদি ঘরের ভিতর চালু করতে পারো, আগামীকাল ফজরের নামাজ পড়া স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে যাই, ভালো করে সেই না নাও। মাঝে মাঝে ওয়াজ করবো, মাঝে মাঝে ওয়াজ করবো, রাজি আছেন? আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা, আমি নবী রহমতের নবী, আমি নবী তো কোন গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল 3টা জায়গায় বলছে, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার নামাজ শেষ করে একটা মুসল্লি বের হয় না। এইবার আমার নবীর সাহাবীরা বৈশা নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা কেন বাড়িতে যাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত বয়ান শুনলাম, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই। আমার নবী কয়, আবু বকর কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মেহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন, কারণ আছে না নাই? আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা রে, আমি যখন প্রথমে সিঁড়িতে পা রাখলাম,
জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটাই দুনিয়ার মুখে মা বাবার জীবিত অবস্থায় পাইলো, অথচ মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবারে খুশি করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কোন ঠিক কি না? আচ্ছা, আওয়াজ কি খারাপ হতেছে? আমার যদি কোনো হুজুর কোলে আছে, আপনাদের মসজিদে যান, কিতাবের ভিতর আছে। এই যে কোন জায়গায় ধ্বংসের কথা বলা নাই, এখানে আমার নবী কেন বলছে? আমার নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? না, আজকে আবার নিজের থেকে বলতেছি। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমতে ওয়াজ করছে কে? জোরে কোন? আল্লাহ বলছে, আমার নবী বলছে, তাহলে খেদমত করার দরকার আছে না নাই? এখন আমার মতো হুজুর না, আপনি সারা পৃথিবীর মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, সারা পৃথিবীর মানুষের যদি দোয়া নেন, কিন্তু বাপ মার যদি বদদোয়া নেন, এই সারা পৃথিবীর মানুষের দোয়া নেয়া, মক্কা মদিনার ইমামের দোয়া নেয়াও কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু এই ওয়াজগুলো মনে রাখবেন, আমার ওয়াজগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই যে সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছে, আমিও বলি, সব হুজুর বলে, কিন্তু এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদের পাশের বাড়ি যায় কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বল না কে? সুদ করে আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতুয়া দেয়া গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম বুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে। এই হাজি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া, ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিড়ে মাথায় দিয়ে করো আর মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবা, আল্লাহ মাফ করবে, এর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো, আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? ওয়াজ কি খারাপ হইতেছে ভাই? সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? ছোটবেলায় দেখছি, হাইরে কুত্তা, যেই বাড়ি পোলাপান ছিল ওই বাড়িতে কুত্তা সকালবেলা এসে হাজির মেহমান হইয়া। এখন তো পাকা টয়লেট, তখন কি তাই ছিল? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে এক জায়গায় কইরে আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি মুরব্বি? আর খাইছে খাইছে সাথে সাথে খাইছে, খাই নাই? ওরা সাথে সাথে মাটি সহ সাইটে খাইছে। আর এই কুত্তা এখন রাস্তার ভিতরে একটু পায়খানা দেখলে একটা কুত্তার মুখ দেয় না। এই কুত্তা সব আন্দোলন করলো, ওরা মিটিং করলো, ওরা বৈঠক দিয়ে কয় কি, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। সুদ করা আছে না নাই?
রাগ করতেছে মনে হয়। হারারে তো ওর মুখে 1 ঘন্টা টাইম দিছে ভাই, না 1 ঘন্টা টাইম দিছে আমার ঘরে থেকে বলে দিছে 1 ঘন্টা তো পার হয়ে গেছে মুরব্বী। হাইরে দেখেন এমনি এমনি কই যে পুরো অঞ্চলে ভাতে আই দেয় দেখেন মুরব্বী এখনো কি শক্ত। আমি ওয়াজ করে যে তিতো কথা আসে তখন যে আবার অনেকের কলজে পুরা যা আছে পুড়ে যায়। চলবো নি? আবার তো রাগ করবেন না, আবার তো আমার বিরুদ্ধে কথা কবেন না। এই আমার যুবক ভাই একটু হাত তোলো, চলবো নি? একসাথে বলে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে সেই নাও, ভালো করে সেই নাও। এইবার সাহাবীরা কইয়া রাসূল আল্লাহর নবী গো তাইলে তৃতীয় শ্রেণীর ঘটনা কি? প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি দুটোই তো শুনছি। প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? আমি কোনে ওয়াজ করলাম? ওই পাইছি রে, কাম হইছে, একজনকে পাইছি। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ওই একজনের মুখে হাসি, বক্তা শ্রোতা এই মাঠের ভিতর যারা আছি আমরা সবাই হব জান্নাতবাসী। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা ধরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটার ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আমি পাবনাবাসীর কাছে জানতে চাই মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এখনো মোটামুটি ভালোই চলতেছে, আর কয়েকদিন পরে শুরু হবে। মহিলাগারে পর্দা রস করলাম, মহিলারা বুঝলো না। এবার দোকানদাররা কয় কি কয় সারা বছর হুজুররা ওয়াজ করে বুঝান পারে না, এই জন্য আমরা 1 মাস আমরাই পর্দা উল্টা আমরা করবো। এখন প্রত্যেকটা দোকানে দোকানে খালি পর্দা লাগাইব। কথা বল না কে মিশাত বলছি। আর এই পর্দার ভিতর কিছু পর্দা নিশি বাবারা ঢুকবো, ঢোকার সময় দেখবেন মানে দেখতেছে ঢোকার সময় বোঝেন নাই। এবার ঢোকার সময় দেখা করে ঢুকা ভিতরে যা যা মন চাই বোঝেন নাই। এবার খাইবো টাইবো আকিস বিড়ি টান দিয়ে সুখ টান দিয়ে তারপরে ফালাই, এর আগে ফালাইবো না। এবার সুখ টান দিয়ে বিড়িটা ফালা দিয়া এবার টি শার্টটা নিয়ে মুখটা এমনভাবে টানবো মানে এমনভাবে মুছবো
ও মানে পর্দার বাইরে এসে এমন একটা ভাব নিব ও দেখে মনে হয় যে আমরা রোজা রাখি 1 মাস, ও রাখে মনে হয় 12 মাস। কথা বল লাগে আছে না নাই? ওই দেখো যে মহিলার আওয়াজ করতেছে, এত কথা কইতেছি ওরা। আপনাদের এলাকা মোটামুটি ভালোই আছে, কিছু কিছু মহিলা আছে ওরা ঝগড়া করার জোর। এই যে ওয়াজ করতেছি, এই যে ধ্যানে যে তাও কথা কইতেছে, তাহলে কোন এই ওয়াজকে ওখানে কানের ভিতর ঢুকতেছে? হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতর কই যে 10টা পোলা আবার, এই যে আমার যুবক বাইরে আছে, জিগে দেখেন, এই যে আমার যুবক বাইরে যারা আছে, যদি 10টা যুবক ভাই একখানে দাঁড়ায়, যদি কারো একটা ভুল হয়, যদি একটা যুবক আর একটা যুবকের যদি গাল দেয়, ওর রিপ্লে গাল দেওয়ার আগে ওর শুই নেই নাক ফাটায় দেয়। কথা বল না কে? এটা পুরুষ, সেটা কেনা পুরুষ। আর মহিলাদের ভিতর ঝগড়া লাগলে কি করে জানেন? ওরা 10 জন থাকবো, ওরা 10 জনই পেশাল পারে, কে কারটা শুনবো তা নাই, 10 জনই কথা কয়। আসলে ভাই আমার এমনও মহিলা আছে, এই যে ধ্যান কথা, আমি যে ওয়াজ করতেছি তার চিন্তা ভাবনা করা লাগবে না যে সামনে হুজুর হয়েছে আমার বিরুদ্ধে আবার কথা কবে না, ওরা কথা কইতেইছে, ওর একটু ভয় নাই জানার ভিতর। তাহলে কন আয় তোরা আয় স্টেজে আয়, তোরা কথা ওয়াজ কর। কিছু কিছু মহিলা আছে ঝগড়ায় ফার্স্ট। হে মহিলা সকালবেলা ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। হে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠতে পুরো পাড়াটা টহল দিব কার হাতে আগে ঝগড়া করা যায়। আমার হ্যাঁ দেখলে অনেক অনেক মহিলা ভয় পাই, ভয়তে কথা কয় না। হে মহিলা ঘুরে ঘুরে দেখে যে কিরে আমার হাতে থেকে কথা বলো না, তাহলে ঝগড়া করবো কার সাথে চিন্তা ভাবনা করে। তাহলে এই ছোট পাথাইল গ্রামে মাছের আবাদ করে কিরা, সেইবারই যায় পুকুরের পাড়ে বৈশা একটা ডেল হাতে নিয়ে, এইবার পুকুর পাড়ে থেকে ডেলটা হাতে নিয়ে যাবো করে পাড়ের ভিতর ফালা দিয়া কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ও যে ডেল দিয়ে নড়াইছে তা না, তুই আমাকে দেখে নড়লি কে? ফোনে ঝগড়া শুরু করলো। তো এই মহিলারা কি ওয়াজ বুঝন দেব? হ্যাঁ, জীবনে ওরা ওয়াজ, এই মহিলারা ওয়াজ শুনবে বেশি, আবার ওয়াজ দিবেন ওরা প্যান্ডেলে আগে এসে বসবো। মানে কি যে ছবি, ওরা আগে এসে বসবো করে ওয়াজ শুনবে আর কথা আর বাদাম খাইব। একটা ওয়াজ ওরা বুঝবো না, খালি কিলিবিলি করে ওরা বাদ যাবো। বাদ যা এই যেটা হইতেই স্বামীর হাতে আগেও বেয়াদবি করছে, আজকে আরো বেশি করে। মানে ওয়াজ ওয়াজের ভিতর ঢোকে নাই, ওয়াজ বোঝে না। কথা ঠিক কিনা? আমার ড্রাইভার আছে, হাসেম ড্রাইভার, এই যে আইছে ও, আমি এই কথা মাঝে মাঝে ওয়াজের ভিতর কইতে যে ওয়াজ বোঝে না। ও বাড়ি যাওয়ার বউ কি ওয়াজ বোঝস না, আর বউরে ওয়াজ বোঝো না। যাই হোক, মহিলা করে অত সহজে বোঝানো যাবে না, কথা কোন ঠিক কিনা? তারপরে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তবে এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আওয়াজ দিয়ে বলো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এইবার মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনেরাও যেহেতু আইছে, মা অনেক কথা তোমাদের বিরুদ্ধে বলছি, ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আরে মা বোনরা কিন্তু নবী হয় নাই রে ভাই, নবী হয়েছে পুরুষদের মধ্যে। মা বোনেরা আফসোস করতে পারে আমরা নবী হই নাই, কিন্তু মা বোনেরা তোমরা কিন্তু ভুইলা যাও না, তোমরা নবী হও নাই, কিন্তু তোমরা বইলা নবীদের মা, কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর বুকে মা কত দামি, এই মহিলাদের ভিতরে দামি মহিলা আছে, তাদের মতো জীবনটা তুমি পরিচালনা করো। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনীটা শোনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা শুই না, তাদের মতো আমল করো, কথা কোন ঠিক কিনা? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী, এমন একজন নবী রে ভাই, আমার নবীর বিবিটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচা বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবীর মনটা ভেজাল। আর লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে ঘুমায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী ঘুমায়, মনটা বেজার, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর একটা গিফট করতে চাই, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর থেকে একটা মস্ক নিয়ে আসবা, জান্নাতের ভিতর থেকে একটা প্লেট নিয়ে আসবা, এই জান্নাতের ভিতর থেকে পেয়ালাটা আনবা রে জিবরাইল, আর একটা রেশমি কাপড় নিয়ে আসবা,
এইবার পেয়ালাটা রেশমি কাপড় দিয়ে ডাইকা বানাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায় আপনি দেখেন। ধরেন আমার নবী হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আমার নবী হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, এই পেয়ালার মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবনের সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, 2 দিন আগে দেখলাম এই ছোট্ট মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এই ছোট্ট মেয়ে আমার অর্ধাঙ্গিনী কেমনে হইব? জিবরাইল কয় হুজুর এই প্রস্তাব তো আমি জিবরাইল দেই নাই, এই প্রস্তাব পাঠাইছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল পরের দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখাইয়া জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আপনি দেখতে যাবে না? আমার নবী পরের দিনে ঘুম থেকে উঠে আবু বকরের বাড়ি যাই রে ভাই, এই বন্ধুর মেয়ের দেখার জন্য যায়। বাড়ির ভিতর যাইয়া দেখে এই ছোট্ট মেয়ে আরো কয়েকজন মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পিছনে দাঁড়ায়া যাই রে, আমার পাবনা জেলাবাসীরা আমার নবী পিছনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি দিয়ে ডাকে দিয়ে আয়েশা ও হুজুর। আল্লাহ করবেন। আমার নবী কয় আয়েশা কি করো? পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ছোট্ট মেয়ে। কতক্ষণ ঠিক কিনা বাস বুঝতেছেন তো? আমার নবীর আগে দিয়া কয় আয়েশা তোমার হাতে কি? যেই পুতুলটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে, সেই পুতুলের 2 মোড়া 2টা পাখা আছে। কি আছে? পাখা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে তোমার হাতে কিসের পুতুল দেখা যায়? বলে এই যে দেখেন না, এটা একটা ঘোড়া, 2 মোড়া পাখা আলা। এটা একটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা ঘোড়ার কি পাখা হয়নি? ঘোড়ার পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কি মিধাটাই আমার আল্লাহ দিছে। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘোড়ার পাখায় আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে কত ঘোড়ার পৃষ্ঠে সইরা ভ্রমণ করলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা হয় না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘোড়ারও পাখা হয় আপনি কি জানেন না? আল্লাহু আকবার কোন। আমার নবী কয় কি কয় ঘোড়ার কেমনে পাখা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছে যে সব ঘোড়ার পাখা হয় না, কিন্তু পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কি আয়েশা এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল, তার মানে সেই ঘোড়া কার? জানার দরকার আছে নাই? এইবার আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে সব ঘোড়ার পাখা হয় না, একটা ঘোড়ার পাখা ছিল, সেই ঘোড়াটা আবার কার ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দেয়া কয় হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী
ওই ঘোড়াটা নিয়ে তিনি ভ্রমণ করতেন। ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে হাতটা বাড়াইয়া কান্নার কয়, আল্লাহ কেন তুমি ছোট্ট মেয়ে আয়েশাকে আমার জন্য সিলেক্ট করলা? আমি বুঝা পালাইছি আয়েশা হতে পারে ছোট, কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই আয়েশা বলে, হুজুর জানেননি ওই নবীটা নিজেও নবী ছিল, তার বাবাও নবী ছিল, নিজেও বাদশা ছিল, তার বাবাও বাদশা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাদশা আবার কেমন বাদশা ছিল রে ভাই? সব বাদশার নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু দাউদ নবীর নামটা আল্লাহ কোরআনে বললেন, সুলাইমান নবীর নামটা আল্লাহ কোরআনের ভিতর বললেন। জানার দরকার আছে না নাই? এই ঘটনা যদি জানতে হয় কোরআনের ভিতর কয়েকটা সূরার ভিতর তাফসীর শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী এমন একজন নবী যার বিচার দেখে আমার আল্লাহ খুশি, আর আমাদের বিচার দেখে আমার আল্লাহ বেজার। কথা বল না কে? আমাদের ভিতর বিচার করবে গেলে খালি যার টাকা আছে তার বিচার আছে। কথা বল না কে? আছে না নাই? আরে